নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি নীল বৃষ্টি আবার চলে এসেছি এসো গল্প বলির আসরে। সবাই ভালো আছো তো? বয়স্ক মানুষরা এখানে যারা আছেন তারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। ছোটরা কেমন আছো তোমরা বলো, সবাই কেমন আছো? আজকের বিষয় হচ্ছে কোভিড-19। ভীষণ একটা সময় আমাদের সেই টাইমটা গিয়েছিল, তাই না? তো সেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি অল্প অল্প করে আবার বিস্তার করছে। তো সবাই কিন্তু খুব সাবধানে থেকো, সবাই মুখে মাস্ক পরো, ছোটদের বিশেষত এবং বয়স্কদের বিশেষত বলছি, সবাই মাস্ক পরবেন, হাত ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং যতখানি বাইরের জাঙ্ক ফুড কম খাওয়া যায় ছোটরা তোমরা কিন্তু এর থেকে দূরে থেকো। বাড়ির রান্না খেয়েও, গরম খাবারটা বিশেষ করে খেয়েও। আর আর কি বলবো বলো, যতখানি সাবধানে আমরা সবাই যেন সেই সাবধানতা অবলম্বন করি, কারণ ব্যাপারটা তো আস্তে আস্তে দেখছি আসলে এই ছোট ছোট জিনিসগুলো হতে হতেই তো বড় হয়ে যায়, আকারটা বড় ধারণ করে। সাবধানতা কম থাকলে সেটা বড়ভাবে দেখা দেয় গুরুত্ব না দিলে। তো সেইটা যেন আমরা সবাই মনে রাখি, মাথায় রাখি। সেই সময়টা আমাদের যেভাবে কেটেছে, আমার মা ক্যান্সারে সেই সময় আক্রান্ত ছিলেন। তো ভীষণ আমাদের একটা কাটাতে হয়েছে, সাংঘাতিক। আমার বড় ছেলে, আমার বাবা দুজনেরই কোভিড হয়েছিল। তো তারা করে হোম কোয়ারেন্টিনে ছিল। তো খুব একটা সময় গেছে প্রত্যেকের জীবনে চরমভাবে ক্ষতি বলো, মানুষ হারানো বলো, এবং ভীষণ একটা টাইম আমরা কাটিয়ে এসেছি। সেই সময়টা মনে রেখে আমাদের প্রত্যেককে কিন্তু একটু সচেতন হওয়া দরকার আছে, কারণ সেইটা মনে হয় অল্প অল্প করে বিস্তার হচ্ছে। কতখানি নিউজে যতখানি বলছে ঠিক ততখানি নাকি তার চেয়ে কম, নাকি তার চেয়ে বেশি আমরা বুঝতে পারছি না, কিন্তু হঠাৎ করে একদিন দেখা যাবে যে চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওইটাই ভীষণ ভয়ের ব্যাপার। তো আগের থেকে সাবধান নিলে বা সাবধানতা অবলম্বন করলে, জানি অনেক সময় কর্মসূত্রে বলো, ব্যস্ততার জীবনে আমরা সেটা পেরে উঠি না বা হয়ে ওঠে না। সত্যি সেটা তো একটা বাধ্যবাধকতা, একটা বন্ধনের মধ্যে থাকা। তো সেইটা সত্যি সবসময় সবার ক্ষেত্রে সেটা করাটা খুবই অসম্ভব হয়ে ওঠে। কিন্তু এটা তো আমরা যদি ঠিকঠাকভাবে সতর্কতা অবলম্বন না করি তাহলে তো এটা ভীষণ আকার ধারণ করে বা করতে পারে, বা প্রাণহানির আশঙ্কা রয়েছে, যার ফলে আমাদের একটু সতর্ক থাকা উচিত। কারণ আমাদের শরীরের মধ্যেও তো নানান রকম, আমাদের যাদের বয়স হয়েছে বেশিরভাগ মানুষেরই সুগার বলো, নানান রকম অসুখে তো আমরা থাকি, সেইগুলো বেশিভাবে হয়ে ওঠে। তো যাই হোক, সেই জন্য আমাদের প্রত্যেকের এই ব্যাপারটা কিন্তু একটু সচেতন থাকা উচিত, একটু চিন্তা করা উচিত। তো নিশ্চয়ই সবাই সেটা অবলম্বন করবে বা নিশ্চয়ই সবাই ভালো থাকবে, সেই ব্যাপারে সতর্ক থাকবে। আর আনন্দে থাকো, সুস্থ থাকো, সৃজনে থাকো, কবিতা, গান, আবৃত্তি, সিনেমা সব কিছুর মধ্যে নিজেকে চালাও। ছোটরা পড়াশুনো করো। হ্যাঁ, এখন তো গরমের ছুটি চলছে, তোমরা কে কী করছো তোমরা বলো। কেমন করে কাটছে এখনকার সময়টা? অবশ্য খুলেই কিন্তু সবার পরীক্ষা, কিন্তু তবুও তোমরা কীরমভাবে কে কী আনন্দ করছো, কোথাও বেড়াতে গেছো কি না সবাই বলো। আজকে আমি আসছি, টাটা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসলাম, ঠিক আছে, টাটা।